এখন আমরা আলোচনা করব উবুন্টু ইনস্টল করার পদ্ধতি নিয়ে। তো উবুন্টু তোমার কম্পিউটারে তুমি তিনভাবে ব্যবহার করতে পারো। এক হচ্ছে যে একই কম্পিউটারে তুমি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ইনস্টল করতে পারো। সেক্ষেত্রে এটাকে বলে ডুয়েল বুট। মানে তোমার কম্পিউটার যখন স্টার্ট করবে বা কম্পিউটার যখন চালু করবে, শুরুতেই তোমাকে অপশন দেবে তুমি কি উইন্ডোজে যাবে না উবুন্টুতে যাবে, তখন তুমি উবুন্টুতে যেতে পারো। তারপর দ্বিতীয় অপশন হচ্ছে কম্পিউটারে কেবলই উবুন্টু থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। মানে তোমার কম্পিউটারে উইন্ডোজ বা অন্য কোনো অপারেটিং সিস্টেম থাকবে না। তো আমি তোমাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব বা জোর পরামর্শ দেব যে তুমি এই পদ্ধতিটাই ফলো করো। অন্তত প্রথম কয়েক মাস তুমি যদি তোমার কম্পিউটারে কেবলই উবুন্টু ব্যবহার করো, আমার মনে হয় না তোমার আর কখনো উইন্ডোজে ফেরত যাওয়ার খুব একটা দরকার হবে, যদি না তুমি নিজে ডটনেট ডেভেলপার হও বা ভবিষ্যতে অন্য কোনো বিশেষ কারণে উইন্ডোজে যেতে চাও। আর তৃতীয় অপশন হচ্ছে যে তোমার এখন যেই অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ বা ম্যাক, তুমি সেই অপারেটিং সিস্টেমে ভার্চুয়াল বক্স ইনস্টল করে তার ভেতরে উবুন্টু ইনস্টল করতে পারো। তো আমি এই কোর্সে তোমাদেরকে দেখাবো তৃতীয় অপশনটা, তাহলে আমার রেকর্ডিং করা সহজ হবে। নইলে আমি পারলে তোমাদেরকে দ্বিতীয় অপশনটাই দেখাতাম। তো চলো আমরা আগে দেখে নিই যে আমাদের কি কি জিনিস ডাউনলোড করতে হবে। তার আগে এই যে প্রথম দুইটা অপশনের জন্যই তোমার কিন্তু উবুন্টু থেকে বুট করতে হবে। এজন্য তুমি বুটেবল সিডি ব্যবহার করতে পারো যদি তোমার সিডি রম থাকে। এজন্য তোমার উবুন্টু আইএসওটা ডাউনলোড করে একটা সিডি বা ডিভিডিতে বার্ন করে নিতে হবে। তারপরে অথবা তুমি বুটেবল পেন ড্রাইভ বা বুটেবল ইউএসবি ড্রাইভ তৈরি করে নিতে পারো, তাহলেও তোমার কাজ হয়ে যাবে। মানে তোমার মোট কথা হচ্ছে কম্পিউটারটা যেন চালু করার সময় সে উবুন্টুটা চালু করতে পারে, তখন তুমি সেই ইনস্টলটা করবে। আর প্রথম অপশন যারা ফলো করবে তাদের জন্য একটা সতর্কতা, সেটা হচ্ছে অনেকেই প্রথমবার ইনস্টল করার সময় একটা ঘাপলা পাকিয়ে ফেলে, যে কারণে তার উইন্ডোজটাও করাপ্ট হয়ে যেতে পারে, ফাইলগুলো মুছে যেতে পারে। এজন্য তোমার যদি একান্তই প্রথম অপশনটা বেছে নিতে হয়, তাহলে তোমার কম্পিউটারের যেসব গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেগুলা অন্য একটা হার্ড ডিস্কে, মানে আলাদা হার্ড ডিস্কে অথবা আলাদা পেন ড্রাইভে ব্যাকআপ করে নিবে। তো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উবুন্টুর ওয়েবসাইট www.ubuntu.com। তো আমি কিন্তু অনেক সময় এটাকে উবুন্টু বলি, অনেক সময় উবুন্টু বলি। উবুন্টু বলাটা আমার অভ্যাস, কিন্তু সম্ভবত সঠিক উচ্চারণটা হবে উবুন্টু। তো এখানে দেখো যে ডাউনলোড, এই যে এই ডাউনলোড অপশনে গিয়ে তুমি সিলেক্ট করবে হচ্ছে ডেস্কটপ। তো ডেস্কটপ সিলেক্ট করলে তোমার এই যে ডাউনলোড আসবে, এবং এখানে কিন্তু দুইটা ভার্সন আছে, উবুন্টু 16.10 বা 16.10। এটার কারণ হচ্ছে সাধারণত ওরা 10 দেয়, ওরা বছরে দুইবার উবুন্টু রিলিজ করে, একটা হচ্ছে এপ্রিল মাসে এবং একটা হচ্ছে অক্টোবর মাসে। অক্টোবর মাস হচ্ছে 10 নম্বর মাস, এপ্রিল হচ্ছে 4 নম্বর মাস। এই 16.04টা 2016 সালের এপ্রিল মাসে রিলিজ করা। তো এলটিএস মানে হচ্ছে লং টার্ম সাপোর্ট, যেটা ওরা লং টার্ম সাপোর্ট দিবে সাধারণত 3 বছর। তো এটার জন্য রিকমেন্ডেড সিস্টেম কি, তোমার 2 GHz ডুয়াল কোর প্রসেসর লাগবে, কমপক্ষে কমপক্ষে 2 GB মেমোরি লাগবে, কমপক্ষে 25 GB ফ্রি হার্ড ডিস্ক লাগবে, এবং আইদার আর ডিভিডি ড্রাইভ অর ইউএসবি পোর্ট ফর দ্য ইনস্টলার মিডিয়া। একটু আগে আমি বলেছি যে তোমার হয় বুটেবল সিডি ডিভিডি অথবা বুটেবল ইউএসবি তৈরি করে নিতে হবে। আর ইন্টারনেট অ্যাক্সেস ইজ হেল্পফুল, ইন্টারনেট অ্যাক্সেস থাকলে ভালো, না থাকলে অসুবিধা নাই। তা আমি তোমাকে সাজেস্ট করবো তুমি যেন ইন্টারনেট অ্যাক্সেস থাকে। তো এটা যেহেতু লং টার্ম সাপোর্ট, আমি এটাই ডাউনলোড করব। তো তুমি যে ডাউনলোড অপশনে গেলে ডাউনলোডে ক্লিক করলে এখানে তোমাকে কিছু ডোনেশন চাবে তোমার কাছে। ডিফল্ট হচ্ছে $15, কিন্তু তখন তুমি তোমার পক্ষে যেহেতু $15 দেওয়া এই মুহূর্তে সম্ভব না, তার কারণ হচ্ছে আমাদের তো পেপ্যাল অ্যাকাউন্ট নাই, বা থাকলেও সবার হয়তো এখন $15 দেওয়া সম্ভব না। তো এটা হচ্ছে একটা অপশনাল। তো তুমি যেটা করবে যে নট নাও, টেক মি টু ডাউনলোড, এখানে ক্লিক করবে এবং তোমার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো তোমাকে বলবে যে তুমি কোথায় সেভ করতে চাও, তো সেভাবে তুমি ডাউনলোড করে ফেলবে। আর তোমার ডাউনলোড করতে হবে ভার্চুয়াল বক্স, এটা একটা সফটওয়্যার। তো ভার্চুয়াল বক্সে যেটা করা যায়, এই সফটওয়্যারটা যদি তুমি ইনস্টল করো, তাহলে তোমার বর্তমানে যে অপারেটিং সিস্টেম আছে তার ভেতরে তুমি বিভিন্ন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবে ভার্চুয়াল বক্সের ভেতরে। আবার সেগুলো নিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে তোমার যদি ভালো না লাগে, তুমি সেগুলো মুছেও দিতে পারো খুব সহজে, কোনো সমস্যা নাই। তো virtualbox.org ওয়েবসাইটে গেলে তার একদম বাম দিকে দেখো ডাউনলোডস নামে একটা লিঙ্ক আছে,
সেই ডাউনলোডসে আসলে তুমি উইন্ডোজ, ওএস এক্স, লিনাক্স, তোমার কোন ধরনের অপারেটিং সিস্টেম আছে তার উপর ভিত্তি করে তুমি সেই লিঙ্কে যাবে এবং ডাউনলোড করে নেবে। এবং ডাউনলোড করার পর প্রথমে ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা ইনস্টল করবে। তো আমি আমার ভার্চুয়াল বক্স সফটওয়্যারটা চালু করলাম। তো এরকম একটা উইন্ডোজ আসবে। তো এটা ওরাকল ভিএম ভার্চুয়াল বক্স ম্যানেজার। তো এখানে আমি কি করব, নিউতে ক্লিক করব। যে এটা কী করবে, একটা ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন, মানে একটা নতুন ভার্চুয়াল মেশিন তৈরি করবে। তো এখন এটার একটা নাম দিতে হবে। এটার আমি নাম দিলাম সুবিন ভিএম। এবং টাইপটা কি, টাইপ হচ্ছে আমার লিনাক্স, আমি লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম করব। এবং এটার কোন ভার্সন, সেটা আমি হচ্ছে উবুন্টু ব্যবহার করব 64 বিট। তোমার প্রসেসর 64 বিট হলে 64 বিট ব্যবহার করবে, 32 বিট হলে 32 বিট। তুমি যদি গত কয়েক বছরের মধ্যে কম্পিউটার কিনে থাকো, তোমার 64 বিটই হওয়ার কথা। তারপর কন্টিনিউ করলে বললো যে তোমার মেমোরি, তুমি কতটুকু মেমোরি অ্যালোকেট করতে চাও। তো আমার এই কম্পিউটারের মেমোরি আছে 16 গিগা, এর মধ্যে আমি 4 গিগা অ্যালোকেট করে দিতে চাই। 1024কে 4 দিয়ে গুণ করলে হবে 4096। তো 4 গিগা মেমোরি আমি অ্যালোকেট করতে চাচ্ছি। দেন কন্টিনিউ। এখন বলবে যে একটা হার্ড ডিস্কের বিষয়, যে রিকমেন্ডেড সাইজ অফ দ্য হার্ড ডিস্ক ইজ 8 গিগা, কিন্তু আমি একটু আগে দেখেছি উবুন্টুর ওয়েবসাইটে যারা বলেছে 25 গিগা হলে ভালো। তো আমি 25 গিগাই অ্যালোকেট করব। ক্রিয়েট আ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, হ্যাঁ এটা আমি এখন সিলেক্ট করলাম। করে হার্ড ডিস্ক ফাইল টাইপ 3টা আছে, ভার্চুয়াল বক্স ডিস্ক ইমেজ, ভার্চুয়াল হার্ড ডিস্ক, ভার্চুয়াল মেশিন ডিস্ক। তো কোনটা কি এটা আমি আসলে ডিটেলস জানি না, কিন্তু এখানে বলা আছে যদি তুমি আদার ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার ব্যবহার না করে থাকো, তাহলে যেমন আছে সেটিংস তেমনই রেখে দাও, অর্থাৎ প্রথম অপশনটাই সিলেক্ট করো। তো সেটাই আমি সিলেক্ট করলাম, মানে কোনো কিছু চেঞ্জ করলাম না। এখন কন্টিনিউ। এখন আমার এটা কি ডাইনামিক্যালি অ্যালোকেটেড হবে না ফিক্সড সাইজ হবে? ফিক্সড সাইজ হলে যেটা কি হবে, যে আমি যদি বলি যে 25 গিগা, তাহলে সে একদম 25 গিগাই দখল করে নিবে। আর আমি যদি বলি যে ডাইনামিক্যালি অ্যালোকেটেড, তাহলে ম্যাক্সিমাম আমি যত একটা সিলেক্ট করে দিতে পারবো 25 গিগা বা 30 গিগা, কিন্তু সে শুরুতেই পুরো জায়গাটা নিবে না। সে অল্প জায়গা থেকে শুরু করবে, তার যতটুকু না নিলে না, এবং তারপর সে আস্তে আস্তে যদি দরকার হয়, তুমি যদি বেশি ফাইল অ্যাড করো তাহলে তার স্পেস বাড়িয়ে নিবে। তো আমি ডাইনামিক্যালি অ্যালোকেটেডটাই সিলেক্ট করলাম, কন্টিনিউ। কিন্তু তুমি চাইলে, কিন্তু তুমি যদি নিয়মিত ব্যবহার করতে চাও তাহলে ফিক্স সাইজও নিতে পারো। এবং আমি কি করলাম, এখানে 25 গিগা সিলেক্ট করে দিলাম। তো 25 গিগা সিলেক্ট করে দেওয়ার পর এখন ক্রিয়েট, এবং আমার সিস্টেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখানে তুমি বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছ, জেনারেল, সিস্টেম, ডিসপ্লে, স্টোরেজ, অডিও। এবং আমার সিস্টেমের অবস্থাটা এখন কি, অবস্থাটা হচ্ছে পাওয়ার্ড অফ, মানে বন্ধ। তো এটাকে আমি সিলেক্ট করে ওই যে উপরে স্টার্ট বাটনে ক্লিক করলাম, ক্লিক করলে স্টার্ট হয়ে গেল। এবং এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে সে কোত্থেকে ইনস্টল করবে। তো আমি দেখি, আমি যেহেতু উবুন্টুটা ডাউনলোড করে রেখেছি আইএসও ফাইলটা, সেটা পেয়ে গেছে। সে যদি এটা অটোমেটিক না পায়, তাহলে তোমার এই যে এখানে ক্লিক করে যে ওটাকে চিনিয়ে দিতে হবে, মানে তোমার যেভাবেই হোক উবুন্টুর এটা আইএসওটা সিলেক্ট করে দিতে হবে। তো এইটা সিলেক্ট করে তুমি যদি স্টার্ট বাটনে ক্লিক করো, তাহলেই তোমার উবুন্টু ইনস্টল শুরু হয়ে যাবে। তো এই ভার্চুয়াল মেশিনটা বুট করতেছে মানে হচ্ছে চালু হচ্ছে। এটাকে কম্পিউটারের ভাষায়, কম্পিউটার চালু হওয়াটাকে বলে হচ্ছে বুট করা। তো এখানে 2টা নোটিফিকেশন দেখালো আমাকে, সেটা ক্লোজ করে দিলাম। এই যে দেখো স্ক্রিনে উবুন্টু 16.04 চালু হচ্ছে। এবং এখান থেকে আমরা ইনস্টল করব। সে শুরুতেই আমাদের কাছে জানতে চাইবে আমি কি টেস্ট করে দেখতে চাই না ইনস্টল করতে চাই। তো আমি বলবো যে আমি আসলে ইনস্টল করতে চাই। তাহলে ট্রাই উবুন্টু না ইনস্টল উবুন্টু, আমি চাই হচ্ছে ইনস্টল করতে। ইনস্টল উবুন্টুতে ক্লিক করে দিলাম। এখন একটা হচ্ছে ডাউনলোড আপডেটস হোয়াইল ইনস্টলিং উবুন্টু, মানে এটা হচ্ছে তোমার যখন উবুন্টুটা ইনস্টল হতে থাকবে তখন সে বিভিন্ন আপডেটও ডাউনলোড করে নেবে। আরেকটা হচ্ছে ইনস্টল থার্ড পার্টি সফটওয়্যার ফর গ্রাফিক্স অ্যান্ড ওয়াইফাই হার্ডওয়্যার, ফ্ল্যাশ, এমপি3 অ্যান্ড আদার মিডিয়া। তো তোমার যদি ইন্টারনেট সংযোগ থাকে এবং মোটামুটি ভালো স্পিডের হয়, তাহলে তুমি দুটোই চেক করে দিবে এবং তারপর কন্টিনিউ করবে। কিন্তু আমি এই মুহূর্তে একটু তাড়াতাড়ি দেখানোর জন্য
এগুলা করছি না, কারণ এই দুটো যদি তুমি সিলেক্ট করো তাহলে তোমার ইনস্টল হতে একটু বেশি সময় লাগবে, কারণ ইনস্টল চলাকালীন সময়ে সে বিভিন্ন জিনিস ডাউনলোড করবে ইন্টারনেট থেকে। তো আমি তোমাদেরকে পরামর্শ দিব, তোমাদের সময় লাগলেও এই দুটো চেক করে দিবে। যাই হোক, তারপর আমি কন্টিনিউ করছি। এখন দেখো, এখন আমার কাছে অপশন হচ্ছে যে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু, মানে আমার যে যতটুকু হার্ড ডিস্ক অ্যালোকেট করা আছে সে পুরোটা মুছে ইনস্টল করবে উবুন্টু। বিশেষ করে তোমরা যদি যারা উইন্ডোজের পাশাপাশি ইনস্টল করতে চাও তারা কিন্তু এটা দিলে হবে না। তুমি যদি কেবলই উবুন্টু ইনস্টল করতে চাও তোমার কম্পিউটারে, তখন তুমি এই অপশনটা সিলেক্ট করবে। আর অথবা তুমি সামথিং এলস সিলেক্ট করতে পারো, যেটাতে তোমার ম্যানুয়ালি পার্টিশন ক্রিয়েট করতে হবে। তো আমি আর এখন সেই ঝামেলায় যাব না, খুব সহজ পদ্ধতি। এবং আমি তোমাদেরকে আগেও বলেছি, আমার পরামর্শ হবে কম্পিউটারে সব কিছু মুছে ফেলে কেবল উবুন্টু দিয়ে কয়েক মাস কম্পিউটার চালানো। তো আমি এখন সেটা করে ইনস্টল নাওতে গেলাম। এখন আমার ইনস্টল শুরু হয়ে যাবে। এখন আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে হ্যাঁ, আমি এখন করতে গেলে কি হবে, যে এই পার্টিশনগুলো আমার ফরম্যাট হয়ে যাবে। দেখো, এখানে দুইটা পার্টিশনের কথা বলা আছে, একটা হচ্ছে ext4, একটা হচ্ছে সোয়াপ। তো সোয়াপ হচ্ছে হার্ড ডিস্কের একটা অংশকে সে সোয়াপ হিসাবে নিবে। তো সোয়াপ হচ্ছে হার্ড ডিস্কের একটা অংশ যেটা র্যামের বিকল্প হিসেবে কাজ করে। তোমার কম্পিউটারের মেইন মেমোরি বা র্যাম যখন ফুল হয়ে যায় তখন সে হার্ড ডিস্কের কিছু অংশটাকে র্যামের এক্সটেনশন হিসেবে নেয় এবং র্যামের কিছু জিনিস সে সোয়াপে রেখে দেয়। তো সাধারণত তুমি যদি ম্যানুয়ালি পার্টিশনগুলো সিলেক্ট করো, তোমার র্যামের সাইজ তত বা তার ডবল জায়গা সোয়াপে নিতে হয়। তো আমি আগে ওইভাবে নিতাম আর কি, যে র্যাম যদি আমার 2 গিগা থাকতো, সোয়াপের জন্য 4 গিগা নিতাম। আর ext4 হচ্ছে লিনাক্সের ফাইল সিস্টেম, উবুন্টুর ফাইল সিস্টেম। তো সেটা হচ্ছে তোমার মেইন হার্ড ডিস্ক। তো হ্যাঁ, আমি ফরম্যাট করলে কোনো সমস্যা নেই, আমি কন্টিনিউ করলাম। এখন উবুন্টু ইনস্টল শুরু হবে। তো ইনস্টল করার বাকি কাজটাতে তুমি কিন্তু চলে গেলে হবে না, যে তোমার কিন্তু কম্পিউটারের সামনে থাকতে হবে, কারণ বিভিন্ন সময় কিছুক্ষণ পর বা কখনো অনেক সময় পর সে বিভিন্ন ইনফরমেশন তোমার কাছে জানতে চাইবে। যেমন সে এখন আমার লোকেশন হচ্ছে সিঙ্গাপুর, সে সেটা ডিটেক্ট করেছে। তুমি যদি ইন্টারনেটে কানেক্টেড থাকো, সে তোমার ঢাকা বা সিলেট, চিটাগাং যেখানেই থাকো না কেন সেটা ডিটেক্ট করতে পারার কথা। না হলে তুমি ম্যাপ থেকে সিলেক্ট করে দিবে যে তুমি কোথায় আছো, কারণ ইন্টারনেটে কানেক্টেড না থাকলে আবার সে সেটা ডিটেক্ট করতে পারবে না। আমি কন্টিনিউ করলাম। কিবোর্ড লেআউট ইংলিশ ইউএস। তো এখান থেকে আমি স্ক্রিনটা একটু বড় করে দিই। কিবোর্ড লেআউট সঠিকভাবে ডিটেক্ট হয়েছে, আমি কন্টিনিউ করলাম। এখন তোমার নাম দিতে হবে, ইউজার নেম তামিম, চুজ এ পাসওয়ার্ড। তোমার একটা পাসওয়ার্ড দিতে হবে, একটু ভালো পাসওয়ার্ড দিবে। আর এখানে হচ্ছে লগ ইন অটোমেটিক্যালি আর রিকোয়ার্ড মাই পাসওয়ার্ড টু লগ ইন, যে এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে প্রতিবারই লগ ইন করার সময় তোমার পাসওয়ার্ড চাইবে। আর প্রথমটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কম্পিউটার স্টার্ট করলে আর পাসওয়ার্ড চাইবে না। তো আমার মনে হয় দ্বিতীয়টাই সিলেক্ট করা বুদ্ধিমানের কাজ। আর তোমারটা যদি এমন হয় যে ধর একটা সাইবার ক্যাফের কম্পিউটার বা একটা গণ কম্পিউটার, তাহলে লগ ইন অটোমেটিক্যালি দিতে পারো। তারপর তুমি কন্টিনিউ। এখন সে বিভিন্ন ফাইল কপি করবে। এখন তুমি যদি দেখতে চাও যে কি কি ফাইল কপি করছে, তুমি এই যে এখানে ক্লিক করলে নিচে একটা বিরাট লিস্ট চলে আসবে। তো এভাবে একসময় তোমার উবুন্টু ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার সময় কয়েকবার রিস্টার্টের প্রয়োজন হতে পারে, তখন তুমি যদি সামনে থাকো রিস্টার্ট বাটনটা ক্লিক করে দিবে, অথবা অটো রিস্টার্ট হওয়ার কথা। এবং এরপরেও যদি এর মাঝে তোমার কাছে কোনো ইনফরমেশন চায়, তুমি সেই ইনফরমেশনগুলো দিবে। তো আশা করছি তুমি ঠিকঠাকভাবে উবুন্টু ইনস্টল করতে পারবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা উবুন্টু কীভাবে একদম ফ্রেশ একটা ডেস্কটপ নিয়ে আলোচনা করব, সেখানে কিভাবে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করতে হয় সেগুলো দেখাবো। তো আশা করছি তুমি তোমার লিনাক্স ব্যবহারটা উপভোগ করবে।